আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসে আলোচনা করব একজন এসএসসি পরীক্ষার্থীর হাতের লেখা কেমন এবং প্রশ্ন উত্তরগুলো কিভাবে লিখলে পরীক্ষায় সে অধিক নাম্বার পেতে পারে সে বিষয় নিয়ে আমি এখানে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর খাতা নিয়েছি। বাংলা প্রথম পত্র। তার একটি সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার ধরনটা আমি আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখে নিন আপনারা। এখানে সে প্রথমে ক বিভাগে প্রশ্ন লিখছে, ক বিভাগ লিখে নিচে অন্য কালার কালি দিয়ে সেখানে ইন্ডিকেট করছে এবং 4 নং প্রশ্ন উত্তর লিখে সেটাও ইন্ডিকেট করছে। ঠিক আছে, এখানে ক ক এক লাইনের উত্তর, এটা জ্ঞানমূলক এখানে দিয়ে দিয়েছে। এবার খ যতটুকু লেখা দরকার একটা প্রশ্ন উত্তরে, ঠিক এখানে একটা প্যারা আছে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় প্যারাতে তার প্রশ্ন উত্তরটা কি সে শেষ করছে। ঠিক আছে, আপনারা দেখে নিন ভালোভাবে। আসলে সুন্দরভাবে সে কিন্তু প্রশ্নটা এখানে তুলে ধরছে। ঠিক আছে, এবার গণন প্রশ্নোত্তর দেখুন যে গণন প্রশ্নোত্তরের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকা দরকার, প্রথমে একটি জ্ঞানমূলকের জন্য একটি ছোট্ট একটু প্যারা, যে আসলে সে উদ্দীপক যেটা দেওয়া হয়েছে সেটা আসলে তার পাঠ্য বইয়ের কোন অংশের সঙ্গে বা কিসের সঙ্গে মিল রয়েছে, এই যে বিষয়গুলো যখন জ্ঞানমূলকের কথা বলে তখন সেটা কিন্তু আলাদাভাবে প্যারার মধ্যে দেওয়া দরকার। ঠিক সে কিন্তু এটাই করছে এখানে, মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে ওই গল্প অনুযায়ী যতটুকু লেখা দরকার সে কিন্তু এখানে ওটা লিখছে। এটা দ্বিতীয় প্যারা গেল। এবার সে তৃতীয় প্যারা লিখছে কি সম্পর্কে? তৃতীয় প্যারা লিখছে প্যাসেজ, ওখানে যে উদ্দীপক দেওয়া আছে সে উদ্দীপক সম্পর্কে এখানে লিখছে। অর্থাৎ এই প্রশ্নে যে তিনটা মোট অংশ সে কিন্তু তিনটা অংশে এখানে কি করছে? উল্লেখ করছে। ঠিক আছে, এটা গ নং প্রশ্নোত্তর গেল। যতটুকু লেখা দরকার 1 পেজ, প্রায় 1.5 পেজ লিখছে সে এখানে। ঘ নং প্রশ্নোত্তর দেখলে আপনারা একটু ক্লিয়ার হবেন। দেখেন ঘ নং প্রশ্নোত্তরটা ঠিক গ নম্বর মতো করে লিখছে। প্রথমে জ্ঞানমূলকের জন্য জ্ঞানমূলক লেখার পরে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে একটা প্যারা তৈরি করছে। ঠিক আছে, এরপরে সে বইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মাঝখানে লেখাটুকু লিখছে। হ্যাঁ, এবং শেষের দিকে সে উদ্দীপকের সঙ্গে মিল রেখে তার প্রশ্নের যে ক্যাটাগরি এবং উদ্দীপকের যে অবস্থান এবং বইয়ের যে অংশের সঙ্গে মিল রয়েছে সেটার সঙ্গে এখান থেকে সুন্দরভাবে উপস্থাপন করছে। তো একজন শিক্ষার্থীর খাতা যদি এরকম হয় তাহলে অবশ্যই সে কিন্তু এসএসসি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় ভালো করার আর অবশ্যই প্রয়াসটা সে রাখে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থী বন্ধু তোমরা যারা আছো অথবা গার্ডিয়ান বলেন বা টিচার যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়টি একটু ফলো করবেন। বাচ্চাদেরকে এভাবে লেখানোর চেষ্টা করবেন তারা যেন লেখাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।